এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। বলছি রেড রোডে নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ সেখানে যোগার জন্য 1 সপ্তাহ ধরে বন্ধ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করলে তিনি বলছেন যারা রেড রোডে নামাজ পড়তে যান তারা বাংলাদেশে চলে যান। ব্যাপারটা হচ্ছে উপযুক্ত উত্তর না থাকলে এই অবাঞ্ছিত উত্তর তারা দেয়। প্রশ্নের সম্মুখীন হতে ভয় পায় এরা। এদের বস নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের সর্বকালীন রেকর্ড দিনের প্রধানমন্ত্রী, তিনি কৃতিত্ব নিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত মিডিয়ার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। আর যেগুলো মিডিয়ার সামনে দাঁড়ায় সঠিক উত্তর না দিয়ে পালানোর চেষ্টা করে, এটা কোনো যুক্তিযুক্ত হলো? মানুষ প্রশ্ন করবে না? ডেমোক্রেটিক রাইট, প্রত্যেকটা মানুষের প্রশ্ন করার অধিকার আছে। আর সেই প্রশ্নটা আপনার পাড়ার পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রশ্ন করার রাইট প্রত্যেকটা মানুষের আছে, তবে শালীনতা বজায় রেখে। এদের কাছে উত্তর নাই, সেজন্য পালাবার চেষ্টা করছে। আর কে বলছে? যে কদিন আগে বলেছিল গরুর দুধে সোনা আছে, গরুর পিঠে হাত বদলালে শ্বাসকষ্ট নাকি ভালো হয়ে যায়, এদের কাছ থেকে এর থেকে বেশি আশা করাটা ভুল হবে। বাংলার মানুষ কাকে দায়িত্ব দিয়েছে এবার দেখা যাক। আমরা দেখছি যে তৃণমূলের প্রায় 22 জন সাংসদ নতুন দল এনসিপিআইতে জয়েন করলেন, এবং সেখানে এনসিপিআই যারা পার্টির প্রেসিডেন্ট যারা দিয়েছেন তারা বলছেন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ না করেই আমাদের দলে তারা জয়েন করবে। সবই দিল্লির খেলা। এরা চাইছে দুর্নীতি করেছে, গ্রেফতারি বা এদের বিচারের হাত থেকে বাঁচার জন্য এরা শিফট করছে। আর দিল্লি দেখছে তাদের ভোটাভুটিতে এই এমপিগুলো নিলে কাজ হবে, মানুষ জবাব দেবে। যাদবপুরের প্রার্থী যিনি হয়েছেন তাকেও যেমন জবাব দেবে, মুর্শিদাবাদের মানুষের ভোট নিয়ে বেইমানি করলো তাদেরকেও জবাব দেবে। এই যে যারা দুর্নীতি করলো, দুর্নীতি তো এটা, মানুষের ভোটকে নিয়ে বিক্রি করে দিল বকলেমে, তাদের বিরুদ্ধে মানুষ জবাব দেবে। আর একটা প্রশ্ন এসেছে, এনসিপিআইয়ের যিনি ভাইস প্রেসিডেন্ট তার সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দেখা গেল, এটা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি শুভেন্দু অধিকারীর কোনো যোগসাজশ, ক্রোনোলজি বলছেন অনেকে। দেখুন, এটা তো একটা বড় খেলা চলছে, বোঝাই যাচ্ছে। দিল্লি বিজেপির সাথে পশ্চিমবাংলার এই ধরনের যারা আছে তাদের একটা, কারণ খবর দেখলাম যে ভূপেন্দ্রজির বাড়িতে এই সমস্ত এমপিগুলো পৌঁছে গেল, একের পর এক বিদ্রোহ হয়ে উঠছে। আজকে অভিষেক ব্যানার্জি খারাপ, মমতা ব্যানার্জি খারাপ গল্প শোনাচ্ছে। এতদিন মুখ বুঝে সহ্য তাহলে করেছে কেন? এখন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি খারাপ হয়ে গেল, মানে এখান থেকে যা শোষণ করে নিল, এবার আর বাকিটা ওইগুলো নিউট্রালাইজ করতে হবে, আর বাকি শোষণ করতে হবে। ওই জন্য বিজেপিতে বকলমে ডাইরেক্ট ঝাঁপ মারে নিচ্ছেন না, বকলমে বিজেপির সাথে যুক্ত থাকছে। এরা নিজেরা যদি দাঁড়ায়, নিজের বুথে এরা জিততে পারবে না। আমরা দেখলাম যে গতকাল মোহামেডান ক্লাবে, সেখানে যেখানে ফুটবল নিয়ে আলোচনা হবে, স্পোর্টস নিয়ে আলোচনা হবে, সেখানে যিনি সভাপতি হয়েছেন হুমায়ুন কবির, তিনি রাজনৈতিক ভাষণ দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে, সেই মোহামেডানের টেন্টে দাঁড়িয়ে। এটা কিভাবে দেখবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে, এটা বললে বাপ ভ্যাম খাই, না বললে মার খাই। আমি তো এখন বলবেন আপনারা, অনেকে বলতে পারে হুমায়ুন কবির সাহেবের বিরোধিতা করছে, কিন্তু বাস্তবিক অর্থে আমি বলবো এটুকু কথা, যার যেখানে যে নিজস্বতা আছে সেটা না নষ্ট হয়ে যায়। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে, অ্যাসেম্বলি হাউসের মধ্যে দাঁড়িয়ে যে ফুটপাতে যে বক্তব্যটা দিই, সেটা কিন্তু অ্যাসেম্বলি হাউসের মধ্যে দেওয়া যায় না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমরা বলি কি ওই মিথ্যা কথা বলছে, কিন্তু অ্যাসেম্বলি হাউসের মধ্যে কি বলে, একটা অসত্য কথা বলছে। মানে এই বিস্তর তফাৎ, এই যে তফাৎ। ঠিক একইভাবে ট্রেন্ডটা হচ্ছে ফুটবল ট্রেন্ড, একটা ক্লাব, সে ক্লাবের সমর্থক বিজেপি থাকতে পারে, তৃণমূল, আইএসএফ, সিপিএম, কংগ্রেস, আরও বিভিন্ন পার্টি থাকতে পারে। কিন্তু যখন ক্লাবের ট্রেন্ড থেকে একটা মন্তব্য হবে, সেটা ফুটবল রিলেটেড হোক, খেলা রিলেটেড হোক, যখন কোনো রাজনৈতিক রিলেটেড হবে, পলিটিক্সের কোনো বক্তব্য হবে, তখন স্বাভাবিকভাবে অন্য সমর্থকদেরকে কোনো না কোনো জায়গায় মনে আঘাত দেওয়া হচ্ছে। সুতরাং খেলার মাঠে আমি আশা করব খেলাই হোক, পলিটিক্স করার জায়গা অনেক আছে, সেখানে পলিটিক্স হোক।